আরে 10কে 3 দিয়ে ভাগ দিলাম, কিন্তু আউটপুট বের হলো 3। কিন্তু 3.33 গেল কোথায়? সিকে আমার সাথে মজা করছেন? আসলে এমন চিন্তা করাটাই স্বাভাবিক যদি তুমি ডাটা টাইপ আর ফরম্যাট স্পেসিফায়ার সম্পর্কে জেনে না থাকো। প্রথমে সবাই কিন্তু এই জায়গাটাই কিন্তু ভুল করে। তাই আজকের ভিডিওটা স্কিপ না করে দেখো একদম সম্পূর্ণ। আজকের ভিডিওতে আমরা ডেটা টাইপ, ফরম্যাট স্পেসিফায়ার, ইনপুট আউটপুট দেখব। প্রথমে আমরা দেখে নিই ডেটা টাইপ কি। সি প্রোগ্রামে আমরা বিভিন্ন ধরনের ডেটা স্টোর করি, তোমরা সেটা দেখেছো গত ভিডিওতে ভেরিয়েবলের মাধ্যমে, যেমন সংখ্যা, অক্ষর, দশমিক সংখ্যা এগুলা। কিন্তু এই ভেরিয়েবলগুলো কি ধরনের ডাটা স্টোর করছে বা করতে পারবে সেটা কম্পিউটারকে বোঝানোর জন্যই আমরা মূলত ডেটা টাইপ ব্যবহার করে থাকি। সিতে অনেক রকমের ডাটা টাইপ আছে, কিন্তু আজকে আমরা সবচেয়ে যেগুলো বেশি ইউজ হয় আপাতত ওইগুলোর সাথে পরিচিত হব। ইন্ট ইউজ হয় পূর্ণ সংখ্যার জন্য, যেমন কি 5, 100, -20 এগুলো হচ্ছে কি পূর্ণ সংখ্যা। EHAR হচ্ছে একটি ক্যারেক্টার লিখতে ইউজ হয়, যেমন কি এ জেড, মাত্র একটি ক্যারেক্টারের জন্য, ওকে, কোনো ওয়ার্ডের জন্য নয়। আর আমরা ফ্লোট লিখে থাকি দশমিক সংখ্যা বোঝাতে, যেমন কি 3.14 এটা হচ্ছে কি একটা দশমিক সংখ্যা, 7.5 হচ্ছে একটা দশমিক সংখ্যা। ডবল ইউজ করে থাকি ফ্লোট থেকে একটু বেশি অ্যাকুরেট মান নেওয়ার জন্য, যেমন কি 3.1416 এটা হচ্ছে 3.14 থেকে বেশি অ্যাকুরেট। এরপর যদি আমি বলি 7.489 এটা 7.5 থেকে আর একটু বেশি অ্যাকুরেট। মূলত মনে রাখো ফ্লোট আর ডবল হচ্ছে দুই ভাইয়ের মতো। ফ্লোট একটু ছেলে মানুষই করে, কম ঠিকঠাক হিসাব করে, আর ডবল হচ্ছে বড় ভাই, সে বুদ্ধিমান আর যত্নবান, তাই হিসাবটা একটু বেশি অ্যাকুরেট দেয়। চলো উদাহরণ দিয়ে লিখি। এখানে লিখলাম আমি প্রথমে ইন্ট এজ ইকুয়াল টু 20 সেমিকোলন। এখানে এজ একটা পূর্ণ সংখ্যা আর এটা বোঝাতে ইন্ট ইউজ করা হয়েছে। এরপর আমি লিখলাম CHAR, এটাকে আমি কেয়ার বলবো, ওকে। তোমরা চাইলে কারও বলতে পারো, চারও বলতে পারো, যার যেটা ইচ্ছা। আমি কেয়ার বলি, এটাকে সংক্ষিপ্ত কেয়ার। গ্রেড ইকুয়াল টু এ, আর এটা হচ্ছে কি সিঙ্গেল কোটেশনের মধ্যে রেখে আমি সেমিকোলন দিলাম। এখানে এ হচ্ছে একটা অক্ষর আর এটা বোঝাতে আমরা কেয়ার ইউজ করেছি। মনে রেখো কেয়ার শুধু একটি অক্ষর প্রকাশ করে, ওয়ার্ড না। এরপর লিখব ফ্লোট প্রাইস ইকুয়াল টু 7.141592। এখানে প্রাইস ভেরিয়েবলে দশমিক সংখ্যা, এই জন্য হচ্ছে কি প্রাইসের ডেটা টাইপ বোঝানোর জন্য আমরা ফ্লোট ইউজ করেছি। এখানে সবশেষে লিখব ডবল ব্যালেন্স ইকুয়াল টু 7.1415926535897993। এটা হচ্ছে ফ্লোট থেকে একটু বেশি একুরেট মান দেয়। আমি মূলত সংখ্যাগুলো বড় করে লিখলাম যাতে তোমরা বুঝতে পারো, ওকে। ফ্লোটের চেয়ে হচ্ছে ডবল বেশি বড় রেঞ্জের মান ধরে রাখতে পারে। ফ্লোট সাধারণত 7 সংখ্যার প্রেসিশন দেয়, আর ডবল হচ্ছে কি এখানের মধ্যে 15 থেকে 16 সংখ্যার প্রেসিশন দিতে পারে। আর একটা জিনিস তোমরা খেয়াল করো, আমি কিন্তু সবগুলো ভেরিয়েবলের নাম এখানে মিনিংফুল রেখেছি যেন বুঝতে সহজ হয়। কেউ যদি ইন্ট এজ ইকুয়াল টু 20 সেমিকোলন লিখে বসে থাকে, তাহলে কিছুদিন পর সে যখন এই কোড দেখবে তখন নিজেও বোকা হয়ে যাবে, আর অন্য কেউ তো সেই জায়গায় বোঝার দূরেরই কথা। তাই নামগুলো যেন সুন্দর ও স্পষ্ট হয়, এটা কিন্তু খেয়াল রাখবা। চলো এখন দেখি ফরম্যাট স্পেসিফায়ার কি। সিতে প্রিন্টএফ আর স্ক্যানএফ দিয়ে ইনপুট আউটপুট করতে গেলে তোমার সিকে জানাতে হবে কোন টাইপের ডেটা প্রিন্ট বা ইনপুট নিচ্ছ। এটা আমরা করি ফরম্যাট স্পেসিফায়ার দিয়ে। কিছু বেসিক ফরম্যাট স্পেসিফায়ারের লিস্ট এখন আমরা দেখে নেই। এখানে পার্সেন্টেজ দিয়েও আমরা ইউজ করি ডেটা পূর্ণ সংখ্যা বোঝাতে। %f ইউজ করা হয় ফ্লোট মানে দশমিক সংখ্যা বোঝাতে। আর আমি যদি বোঝাতে চাই দশমিকের পর কয় সংখ্যা নিব, তাহলে পার্সেন্টেজের পরে দশমিক, এরপর হচ্ছে কি যত গড় নিতে চাই ওই সংখ্যাটা দিয়ে দিব। এরপর এফ লিখে দিলে হচ্ছে কি হয়ে যাবে। যেমন কি 2 গড় পর্যন্ত দেখাতে আমার এখানে %.2f নিলে তাহলে হচ্ছে কি 3.14 দেখাবে। আর %lf হচ্ছে কি ডাবলের জন্য বোঝানো হয়। আর %c দিয়ে হচ্ছে ক্যারেক্টারকে বোঝানো হয়। আশা করি তোমরা ডেটা টাইপ আর ফরম্যাট স্পেসিফায়ার সম্পর্কে এখন ক্লিয়ারলি বুঝে গিয়েছ। আবার শর্ট রিপিট করে নেই। একটা ভেরিয়েবলে কি ধরনের ডাটা স্টোর করছে সেটা বোঝাতে ইন্ট, ফ্লোট, কার এগুলো হচ্ছে কি ইউজ করা হয়ে থাকে। আর স্ক্যানএফ আর প্রিন্টএফে কি ধরনের ডেটা ইনপুট আউটপুট করবে সেটা বোঝাতে %d, %c আর %f এগুলা ইউজ করা হয়ে থাকে। এখন আমরা জানবো প্রিন্টএফ এন্ড স্ক্যানএফ সম্পর্কে। আমরা আগের ভিডিওতে শিখি নাই, আমরা আগের ভিডিওতে দেখেছিলাম প্রিন্টএফ দিয়ে কিভাবে স্ক্রিনে কিছু দেখানো যায়। এখন আমরা এটা শিখব। এখানে আমি কিছু প্রিন্টএফ লিখে নিচ্ছি। হ্যালো ওয়ার্ল্ড,
ব্যাকস্ল্যাশ n। এখানে কোনো আমার কাছে হচ্ছে কি %d লাগে নাই, কারণ এখানে হচ্ছে আমি কোনো ভেরিয়েবলের ভ্যালুকে রাখতেছি না। এরপর আমি পরে লিখলাম printf my h is %d ব্যাকস্ল্যাশ n ডবল কোটেশনের মাঝখানে রাখার পরে কমা দিয়ে h দিয়ে দিলাম, এরপর হচ্ছে সেমিকোলন দিলাম। সেম ভাবে আমি নিচে দুইটা লাইনও একদম হচ্ছে কি লিখে নিচ্ছি। এখন এখানে হচ্ছে কি ব্যাকস্ল্যাশ n দিয়ে নিউ লাইন লেখার জন্য ইউজ করা হলো। এটা আমি আগের ভিডিওতেও কিন্তু বলেছি, যারা আগের ভিডিওটি দেখো নাই তাদেরকে কিন্তু দেখার জন্য রিকোয়েস্ট করা হলো, আর না হলে কিন্তু আজকের ভিডিওতে তোমরা অনেক কিছুই বুঝবে না। এখানের মধ্যে হচ্ছে কি %d %c এগুলা কেন ইউজ করা হচ্ছে, এটা হচ্ছে কি তোমরা তো অলরেডি জানোই। এখানে %d ইউজ করা হচ্ছে ইন্টিজার সংখ্যাকে বোঝানোর জন্য। এখন এখানে %d এর জায়গায় আসবে ইন্টিজারের পূর্ণ সংখ্যাটা, আর %c যেখানে আছে ওইখানের মধ্যে হচ্ছে কি আসবে সিঙ্গেল ক্যারেক্টারটা। চলো তাহলে এখন কোডটা রান করে দেখি। প্রথমে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হয়ে আসলো, এরপর সেকেন্ড লাইনে প্রিন্ট হলো মাই এজ ইজ 20। এই 20 কই থেকে আসলো? এখানে খেয়াল করো %d এই ফরম্যাট স্পেসিফায়ার নিল এজ নামের ভেরিয়েবলের ভ্যালুকে। এই ভেরিয়েবলের ভ্যালু কী ছিল তাহলে? এখানের মধ্যে ছিল 20, আর 20 পূর্ণ সংখ্যা, তাই ভেরিয়েবলের সামনে ইন্ট, এর জন্য ইন্ট সংখ্যার জন্য %d নিলাম। এরপর দেখব মাই গ্রেড ইজ %c, এটার আউটপুট হলো মাই গ্রেড ইজ a। তাহলে %c এর জায়গায় বসলো কি? এখানে বসলো গ্রেডের ভ্যালু যেটা a স্টোর করে। এখানে a ক্যারেক্টার, তাই a এর ভেরিয়েবলের সামনে ক্যারেক্টার বসেছে char। সবশেষে দেখো প্রাইস ইজ %.2f, আর প্রিন্ট হলো প্রাইস ইজ 7.50, কিন্তু আমরা ভ্যালু নিলাম এখানে 7.5 আর আউটপুট আসলো 7.50। এর কারণ কি? কারণ হচ্ছে আমরা বলে দিয়েছি দুই সংখ্যা নিব দশমিকের পরে, এই জন্য শেষে 5-এর পরে একটা শূন্য দিয়ে দশমিকের পরে দুই সংখ্যা দিল। আর দশমিক সংখ্যার জন্য ভেরিয়েবলের সামনে এখানে আমরা ফ্লোট ডাটা টাইপ ইউজ করলাম, আর এখানের মধ্যে আমরা প্রিন্টএফের ভিতরে দিলাম %f। এখন স্ক্যানএফ দিয়ে কীভাবে ইউজার থেকে ইনপুট নিতে হয় চলো শিখি। আগে উদাহরণসহ স্ট্রাকচারটা লিখি। ইন্ট এজ সেমিকোলন, স্ক্যানএফ ডবল কোটেশনের ভিতরে %dটাকে রাখবো, কমা দিয়ে এন্ড এজ, এরপর ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রেখে সেমিকোলনটা দিয়ে দিব। এখানে মনে রাখতে হবে কি আমরা যে কোনো ভেরিয়েবলকে হচ্ছে প্রথমে ডিক্লেয়ার করে নিতে হবে, আর না হলে কিন্তু হবে না। ইন্ট এজ না দিলেও কিন্তু এরর আসবে, কিন্তু একবার যদি ডিক্লেয়ার করে নিই তাহলে এরপর আর ডিক্লেয়ার করে নিতে হবে না। এখন আমরা এখানে ইন্ট এজ দিলাম, আর এই এজকে স্ক্যানএফের মধ্যে দিয়ে দিলাম। তোমরা অলরেডি জানো %d সম্পর্কে, %df,c এগুলো সম্পর্কে, তাই নতুন করে আর বলছি না। অ্যান্ড এখানে এন্ড ক্যারেক্টারটা ইউজ করা হচ্ছে ভেরিয়েবলের অ্যাড্রেস খোঁজার জন্য, যেটা দিয়ে কম্পিউটারকে জানানো হয় ডাটা কোথায় রাখতে হবে। আবার একটু রিমাইন্ড করিয়ে দিই তোমাদেরকে, ভেরিয়েবল হচ্ছে একটা বাক্স অথবা কন্টেনার যেটা দিয়ে কম্পিউটারের একটা লোকেশনের ডেটা স্টোর করা হয়, কিন্তু যে লোকেশন ওইটার জন্য আমরা ভেরিয়েবলের সামনে এন্ড দিলেই লোকেশনটা বের হয়ে আসে। এখন তোমাদেরকে আমি একটা সিম্পল এক্সাম্পল দেই, আশা করি তোমরা একদম ক্লিয়ারলি বুঝে নিবা। ধরো একটা বাক্সে মানে ভেরিয়েবলে তুমি কিছু ডাটা মানে চিনি রেখেছ, কিন্তু এই চিনির বাক্স তুমি কোথায় রেখেছ? এই বাক্স তুমি রেখেছো কিচেনে বা কিচেনের সেলফের 2 নম্বরে। এই যে লোকেশন এটা জানতেই ভেরিয়েবলের সামনে এন্ড দেওয়া হয়। স্ক্যানএফ আসলে একটু বোকা, তো তাকে ভেরিয়েবলের ঠিকানা দিতে হবে, না হলে সে যাবে কোথায় বুঝতেই পারবে না। এখন আমরা কোডটা রান করে দেখব। রান করার আগে একটা প্রিন্টএফ ফাংশনও লিখি। এখানে কাজ হবে ইউজার থেকে ইনপুট নেওয়া আর সেটা প্রিন্ট করে স্ক্রিনে দেখানো। আর একটু লেখা এড করি, না হলে তোমরা বুঝতে পারবে না। দেখো আমরা এখানে রান বাটন দেওয়ার পর ইউজার থেকে ইনপুট নেওয়ার অপশন চলে আসলো। এখানে আমরা একটা ভ্যালু ইনপুট করব আর ওইটা প্রিন্ট করে স্ক্রিনে শো করবে। আর একটা কথা, আমরা যা প্রিন্ট করতে চাইবো সেগুলো ডবল কোটেশনের মধ্যে রাখতে হবে, আর ভেরিয়েবলের মান রাখতে হলে তার ফরম্যাটে স্পেসিফায়ারটা ইউজ করে আর সিরিয়ালে ভেরিয়েবলগুলো দিতে হবে। এলোমেলো করলে ভেরিয়েবলের সিরিয়ালে তাহলে প্রিন্টও কিন্তু ভুল হবে। এখন আরেকটা কাজ করতে পারো, তুমি ইউজারকে শো করতে পারো কি ইনপুট চাও তুমি। উপরে প্রিন্টএফ দিয়ে মানে উপরের লাইনে প্রিন্টএফ দিয়ে ডবল কোটেশনের মধ্যে লিখে দাও ইন্টার ইয়োর এজ, আর ভেরিয়েবলের কোনো ডাটা লাগবে না, তাই %d %f এগুলো আবার ভুলে লিখে ফেলিও না। সবশেষে কিন্তু সেমিকোলন দিয়ে অফ করতে হবে মাস্ট, না হলে ভুল হবে। এটা কিন্তু স্ট্রাকচারের রুলসের মধ্যে কিন্তু পড়ে। এখন রান করে দেখো কি আসে। প্রথমে আসলো ইউজারের জন্য একটা গাইডলাইন, এরপর আসলো ইনপুট অপশন,
ইনপুট দিয়ে এন্টার দিলাম, দেখো স্ক্রিনে প্রিন্ট হয়ে আসলো। এখন প্রথম লাইনের পর \n দিলে নিউ লাইনে ইনপুট অপশন আসবে, ভ্যালু দিব আর রান করব। খুব দারুণ তাই না? তোমরা কিন্তু এগুলো বাসায় প্র্যাকটিস করবা। ওকে, আজকের ক্লাস এই পর্যন্ত। নেক্সট ক্লাসে তোমাদের সাথে দেখা হবে বেসিক অ্যারিথমেটিক অপারেশন অ্যান্ড এক্সপ্রেশন নিয়ে।